তো আমরা এখন যাচ্ছি ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখতে। আর হচ্ছে এই লাঠি খেলার মূল আয়োজিত হচ্ছে আমাদের এলাকায় আজকে নতুন বাজার বসছে। দেন হচ্ছে সেই বাজারের উদ্বোধনী উপলক্ষে এই লাঠি খেলার আয়োজন করা হয়েছে। তো আমরা তিনজন আপাতত যাচ্ছি লাঠি খেলা দেখতে। সাথে কিন্তু মিঠুন দা আছে, তাকে নিয়েই যাচ্ছি আমরা। তো আমাদের সাথেই থাকুন, দেখতেই থাকুন। আমরা সুন্দরবনের কোল ঘেঁষে চলে আসছি। আমাদের ডান পাশে কিন্তু সুন্দরবন, দেখতেই পাচ্ছেন দর্শক। তো অবশেষে আমরা চলে আসলাম বাজারে। দেন এখানে হচ্ছে দেখেন বিভিন্ন রকমের হচ্ছে শাকসবজি দিয়ে অনেক কিছু মানে উঠছে আর কি। তো বাজার শুধু আমি একা এক্সপ্লেন করতেছি না, সাথে মিঠুনদাকে নিয়েই এক্সপ্লেন করতেছি। মানে বলতে গেলে এটা আমাদের একটা গৌরব আর কি। এই বাজারটা হচ্ছে আমাদের একটা মানে অনেক অপেক্ষার পরে আর কি বাজারটা আমরা করলো পাইছি আর কি। অনেক অপেক্ষা, অনেক দীর্ঘদিন পরে আবারও বানিয়াখালী নতুন করে বাজার শুরু হইলো। অনেক লোকের ভিড় আর কি, অনেক লোকের ভিড় সমাগম চলতেছে বাজারে। মিষ্টির দোকান অনেক ভিড়, দেখেন মিষ্টির দোকান অনেক ভিড়, আর অনেক মানুষের সমাগম হয়েছে আজকে। মানে এটা হচ্ছে একটা মিলন মেলা বলতে পারেন, আমাদের জন্য একটা মিলন মেলা বা আমাদের একটা বড় পাওয়া। প্রত্যন্ত অঞ্চলে এটা একটা বড় পাওয়া আমাদের জন্য। তো এটা হচ্ছে আমরা পেয়ে আসলে অনেক খুশি। তো এখানে একটু বাদে আর কি লাঠি খেলা শুরু হবে, ঐতিহ্যময় লাঠি খেলা। দেন এটা বাজার উদ্বোধনী উপলক্ষে লাঠি খেলাটা আর কি। ডিসপ্লে শোর কথা ছিল, এখন কি হবে কি না হবে জানি না। দেন এখানে মেয়েরা, তারপর হচ্ছে আমাদের গ্রামে যে চাচিরা আছে, দেন আমাদের মানে ছেলে মেয়ে উভয় চলে আসছে আজকে আর কি। তো এটা আমাদের একটা বড় পাওয়া। দীর্ঘ প্রায় 20 বছর কি 15 বছর আগে বাজার হইতো ওই আপনার বানিয়াখালী, একেবারে বানিয়াখালী যে স্পট ওইখানটা, দেন ওই যে সাইডে সুন্দরবন, এটা একটা প্রত্যন্ত অঞ্চল। দেন এইখানে বাজারটা পাওয়া আমাদের সব থেকে বড় পাওয়া যে একটা বাজার। তো প্রিয় দর্শক, এখন লাঠি খেলার জন্য প্রস্তুতি চলতেছে। তো দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। দাদা পর্যন্ত নিবই। বাংলাদেশ স্কাউটসের একজন অন্যতম সংগঠক হিসেবে যিনি খুলনা জেলা স্কাউটসের একজন সংগঠক হিসেবে আছেন। বিরতি এখন ভালো একটা বিরতি নিচ্ছেন, তো বিরতির ভাবে একটি গান হবে এখন। তো আমরা একটা গান শুনবো আমাদের আসলাম আর মিঠুন দাও দেখছি আমাদের সাথে আর কি লাঠি খেলা। তো আমরা তার কাছে শুনবো লাঠি খেলা তার কাছে কেমন লাগলো, আর প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর একটা বাজার হইলো, দেন সব মানে তার অভিজ্ঞতা কেমন আর কি, সে দেখে মানে আসলে তার কেমন লাগলো সেটা মিঠুন দার মুখ থেকেই শুনবো আমরা। দাদা লাঠি খেলা কেমন লাগলো, আর দেন আমাদের এলাকায় বাজারটা দেখে আপনার কেমন লাগলো? খুব ভালো লাগছে, কারণ আপনাদের এখানে দরকার ছিল একটা হাটের, একটা বাজারের দরকার ছিল, কারণ আপনারা অনেক দূরে যান। এখানে ওই সেই কোথায় প্রায় পাইকগাছার ওদিকে যাওয়া লাগে, এখানে একটা হাট আপনাদের দরকার ছিল। যাও এটা হয়ে আপনাদের অনেক উপকার হয়েছে। এটা একটা মিলন মেলা বললেই চলে। আসলে এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, এত সৌন্দর্য। পাশে সুন্দরবন, সুন্দরবনের কোল ঘেঁষে একটা হাট বসছে, এটা আপনাদের জন্য আসলে অনেক বড় পাওয়া। আমিও এর আগে কয়েকবার আসছি, তখন এই হাটটা খুব দরকার ছিল, কারণ অনেক দূর থেকে বাজার করা লাগতো আপনাদের।
যাক, এটা আসলেই অনেক বড় পাওয়া আপনাদের জন্য। আর আমারও সেই সৌভাগ্য হয়েছে যে উদ্বোধনী হাটের দিন আমি এখানে অংশগ্রহণ করতে পারছি। এটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া। আসলে সত্যি কথা বলতে দাদা, আমাদের এটা একটা এই যে পাশে সুন্দরবন, আর এইখানের মানুষজন মনে করেন জীবন জীবিকা নির্বাহ করে এই সুন্দরবনের উপরে। যে সামনে লঞ্চ ঘাট, আমরা যাচ্ছি ওইদিকে লঞ্চ ঘাট, ফরেস্ট অফিস সবকিছু দেখানোর চেষ্টা করব। তো আসলে এরকম একটা জায়গায় আমরা এর আগে যে বাজারটা হারাইছি, দেন ওইটার একটা মানে কেমন জানি আমাদের ভিতরে একটা শূন্যতা ফিল করতো, বা কি জানি একটা নাই নাই এরকম একটা অবস্থা। হ্যাঁ, তো সত্যি কথা বলতে দাদা, আমরা বাজারটা পেয়ে আসলে খুশি হয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে এখানে যত লোক আছে তারা হচ্ছে সুন্দরবনে মধু সংরক্ষণ করে, কাঁকড়া আহরণ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করায় আর কি। তো আসলে দাদা আমরা আজকে হচ্ছে এই বাজারটা পেয়ে, এটা আমাদের সাপ্তাহিক একটা মিলন মেলাও বলতে পারেন আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ভাটিতে হরিণ চলে আসে, এখানে নদীতে যে সময় ভাটি থাকে, হ্যাঁ ওই টাইমে হরিণ আসে দাদা। এটা হচ্ছে বানিয়াখালী লঞ্চ ঘাট। এখানে হচ্ছে আপনার ডিরেক্ট খুলনা থেকে এখানে আর কি। হ্যাঁ, কুমির 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 তো এখন মিষ্টি পানি আমাদের নদীতে, মানে এক সিজনে নোনা পানি থেকে বৃষ্টি টাইমে মিষ্টি হয়ে যায়। তো মিষ্টি টাইম ওই সময় আপনার ওই যে কুমিরটা দেখা যায়, আর শীতের টাইমটা আর কি। হ্যাঁ,